This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। ভগবানপুরের সৌমেন্দু অধিকারের মিছিলে অদূরে রাস্তায় বোমা ছোড়ার একটা অভিযোগ সামনে আসছে। বোমা ছোড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির দাবি সৌমেন্দু অধিকারীর গাড়ি থেকে কিছুটা দূরেই বোমা ছোড়া হয়। আচমকা বিকট শব্দে ছত্রভঙ্গ হয় মিছিল। প্রতিবাদে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ বিজেপির। ছবি দেখাচ্ছি আপনাদের। ভগবানপুরের সৌমেন্দু অধিকারীর মিছিলের অদূরে রাস্তায় বোমা ছোড়ার অভিযোগ তৃণমূলের দিকে। কনিষ্ক মাইতি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি। কনিষ্ক, এই বোমা কে ছুড়লো, কোথা থেকে এলো, কি অভিযোগ এখনো পর্যন্ত সামনে আসছে? দেখো, সৌমেন্দু অধিকারী কাঁথি লোকসভার বিজেপি প্রার্থী এবং বিজেপি প্রার্থী তার প্রচার অভিযান চালাচ্ছিল, রোড শো করছিল ভগবানপুর বিধানসভার অন্তর্গত আড়গোয়াল ইটাবেরিয়ার কালীর বাজারে। এখানে যে প্রচার অভিযানটা চলছিল সেটা কিন্তু পটাশপুর থানা এলাকার মধ্যেও পড়ে। বিজেপির অভিযোগ বা প্রার্থীর অভিযোগ যে আড়গোয়ালের কালীর বাজার এলাকায় যখন তার রোড শো ঢোকার ঠিক আগেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঝোপের আড়াল থেকে মিছিল বা রোড শো লক্ষ্য করে বোমা ছোড়ে এবং এই বোমা ছোড়ার ফলে কিন্তু কার্যত কিছুটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। যারা মিছিলে যারা কর্মী সমর্থকরা ছিলেন তাদের মূল অভিযোগ যে তৃণমূল এই এলাকাটায় অপরেশ সাঁতরা নামে কিন্তু কনিষ্ক। দেখো, তৃণমূলের এখনো পর্যন্ত এই সমগ্র ঘটনা অস্বীকার করেছে, যদিও প্রার্থী উত্তম বারিক বা জেলা সভাপতি পীযূষ কান্তি পণ্ডার কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মেলেনি। আশা করি খুব শীঘ্রই সমগ্র ঘটনা তারা প্রতিক্রিয়া দেবেন। এবং সৌমেন্দু অধিকারী কি বলছেন শোনাবো আপনাদের। আসার পরে দেখতে পেলাম অভিযোগ করলেন আমাদের লোকেরা এখানে আগে বোম ফেলেছে, একটা বোম ফেটেছে, তার ভিডিও ছবি আমার কাছে আছে। আর বাকি বোমের ব্যাগ নাকি পাশের এই জলাশয়ে ফেলা হয়েছে। পুলিশ আছেন, পুলিশের সামনে গোটা জিনিসটা হচ্ছে ও পুলিশ তো দাঁড়িয়ে থেকে করছেন, নীরব দর্শক। এখানে তো বলার আর কিছু নেই আমাদের। তো গণতন্ত্র এখানে পশ্চিমবঙ্গে তো গণতান্ত্রিক ব্যবস্থাটাই ধ্বংস হয়ে গেছে। এক্ষুনি নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত। মুর্শিদাবাদ পান্ডুয়ার পর এবার নজর রাখতে হচ্ছে বীরভূমের নলহাটিতে। বোমা ফেটে গুরুতর জখম ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া। গুরুতর জখম শামীম রেজা, রামপুরহাট মেডিকেলে চিকিৎসাধীন। বাড়ির বাইরে বোমা ফেটে রক্তাক্ত কিশোর। চকলেট বোমা ফেটে বিপত্তি, দাবি জখম কিশোরের পরিবারের। ছবি আপনাদের দেখাবো। পরপর 3 জায়গায় এই একই ঘটনা। মুর্শিদাবাদের ছবি আপনারা দেখেছেন এর আগে, পান্ডুয়ার ছবি দেখেছেন, এবার বীরভূমের নলহাটি বোমা ফেটে জখম এক কিশোর। ছেলের মুখে খবর পেলাম যে আব্বা আমি ওই চকলেট বম 2-3টাকে জয়েন করি, আগুন ধরে নিয়েছি। এটা বাড়ির একবারে দরজাতে ঘাস ছিল, পাথর ছিল ছোট ছোট 1/2 ইঞ্চি, ওতে তার জন্য ছুটে এসে চোখে মুখে লেগেছে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।